কি নিয়ে আসবে বলো তো? সাদা তেল নিয়ে আসবে আর হচ্ছে একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে চলে আসবে। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি। আমার নতুন একটি ভিডিওতে সকলকে এত ভালোবাসা। দিনটা ছিল রবিবার, আমাদের দুজনেরই ছুটির দিন ছিল। তাই আজকে ভাবলাম ভালো করে একটু জমিয়ে লুচি আর আলু ভাজা হয়ে যাক। সেই ভাবতেও নেই আর কাজ শুরু করতেও নেই। এদিকে আমি আটা ছেনে রেখে দিয়েছিলাম আর তারপর আলু ভাজার জন্য বেশ সরু সরু করে আলু কাটতে শুরু করে দিয়েছিলাম। আর তারপর চলে এসেছিলো আলু কাটতে কাটতে আমার সাদা তেল আর ডেয়ারি মিল্ক চকলেট। আজকে কিন্তু আমি আলুটা ভাজবো সাদা তেল দিয়েই। তো রান্নাঘরে গেলাম, তারপর এখানে আমি কড়াই বসিয়ে তেলটাকে সুন্দর করে গরম করতে দিয়ে দিয়েছি। আর তারপর ওখানে ধুয়ে রাখা আলুগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে অনেকটা অল্প আছে, কিছুটা নাড়াচাড়া করে আমি আলুগুলোকে বসিয়ে রেখে দিয়েছি। আর এখানে চলে এসেছি আমি লই কাটার জন্য। তবে একটা কথা বলি তোমাদেরকে, আমি কিন্তু এই প্রথম লুচি বানাচ্ছি। এর আগে জীবনে আমি কোনো দিনের জন্য লুচি বানাইনি, কখনো না। তো লুচিগুলো হয়তো আমার সেরকমই শেপ হবে, গোল গোল নাও হতে পারে, আবার একা বেঁকা হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আজকে প্রথম আমি লুচি বানাবো, আমি ভীষণ এক্সাইটেড। তো আমার ওদিকে লুচি বেলা হয়ে গেছিলো, আর এদিকে আমি তাকে বলেছিলাম একটুখানি কড়াইয়ে তেল দাও, তেলটাকে একটু গরম করতে দাও। তো এদিকে তেলটা আমার গরম হয়ে গেলে কিন্তু লুচিটা ভাজতে আমার সুবিধা হবে। চলো, উনি আমাকে হেল্প করতে এসেছেন। সে কি হেল্প করতে এসেছেন তোমরাই দেখো কি হেল্প করতে এসেছে। এখানে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আলু ভাজাগুলোকে ভেজেছিলাম। সো এই আলু ভাজাগুলো উনি খেতে এসেছিলেন। যাই হোক, ছাড়ো, তার আলু ভাজা খাওয়া শেষ হয়ে গেছে। এরপর আমার লুচি ভাজার পালা। কিন্তু সে এক কাণ্ড, আজকে তো লুচি ভাজতে গিয়ে লুচি কাণ্ড হয়ে গেছে একদম। গরম গরম তেল, বাইরে একদম সুন্দর একটা প্রকৃতি, আর এদিকে আমার লুচি কাণ্ড চলছে। আসলে আমি লুচির উপরে লুচি, মানে যে লুচিগুলো বেলেছিলাম সেই লুচির উপরে লুচি দিয়ে দিয়ে ফেলেছি। ফলে এই যে লুচি যখনই ভাজতে যাব তখন কিন্তু আমার এগুলো একদমই উঠছিল না। তো তার জন্য কি করলাম, যে কিছু কিছু যেগুলো উঠেছে সেখান থেকেই আর কিছুটা আটা নিয়ে নিলাম, আর বাকি ওই সব কিছু আমাকে ফেলে দিতে হয়েছে। দেন তারপর সেই আটাগুলোকে আবার নতুন করে সেগুলোকে আমাকে লই কাটতে হয়েছে, আর তারপর সেগুলো রীতিমতন আমাকে বেলতে হয়েছে। তবে আবার যে ভুলটা করতে যাচ্ছিলাম সেটা কি বলো তো, এই যে তেল দিয়ে বেলছিলাম। আমার মনে হয় যেন তেল দিয়ে হয়তো বেলাটা ঠিক হচ্ছিল না, যেহেতু এটা আটা। তাই আবার আমি আটা দিয়ে বেলতে শুরু করে দিলাম। দেন আটা দিয়ে যখন বেলছিলাম তখন দেখলাম যে না, ঠিকঠাকই হচ্ছে। সো তারপরে আটা দিয়ে সব লুচিগুলোকে আমি এক এক করে বেলে ফেলেছি, আর সেই লুচিগুলোকে বেলে তারপরে আমি চলে গেছিলাম রান্নাঘরে। ওদিকে কিন্তু আমার অর্ধেক তেল গরম হয়েই আছে, তো আমি তেলে দিয়ে দিয়েছিলাম লুচি। তবে প্রথম লুচিটা এই এতটা সুন্দরভাবে জঘন্যভাবে পুড়ে গেছে। সো জানি না আজকে আমার লুচি খাওয়া হবে কি হবে না। তবে সত্যি বলতে আমার কিন্তু ফার্স্ট টাইম লুচি বানানোর অভিজ্ঞতাটা বেশ সুন্দর হলো। আমি এই অভিজ্ঞতা জীবনেও কোনোদিনও ভুলবো না। তবে যত বেশি ভুল করব ঠিক তত বেশি শিখব। চলো, আমার লুচি ভাজা হয়ে গেছে। ভেবেছিলাম যে আজকে আমি হয়তো আর লুচি খেতে পারবো না, প্লাস খাওয়াতেও পারবো না। ভীষণ কষ্ট হচ্ছিল। তারপর দেখলাম যে না, চেষ্টা করলে সবটাই হয়। সো আজকে আমি চেষ্টা করেছি, তাই পেরেছি। তবে আমি যদি সব কিছু জানতাম তাহলে কিন্তু আমাদের আজকে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনে থাকতো না। এই মুহূর্তগুলো কিন্তু আমাদের সারা জীবন একটা স্মৃতি হয়ে থেকে গেল। যখনই আমাদের কখনো মন খারাপ করবে ঠিক তখনই এই মুহূর্তগুলোর কথা মনে পড়ে যাবে, যে কী কাণ্ডটাই না হয়েছিল আমাদের সেই টাইমে। চলো, আজকে আপাতত লুচি আমরা বেশ সুন্দর দুজন মিলে এনজয় করে খেলাম। আর আমার এই ফাটাফুটো লুচি খেয়েও কিন্তু আমাকে সুন্দর সুন্দর ফিডব্যাক দিয়েছিল। চলো, আজকের মতন বাই বাই, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আর আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও।